একটি বিশাল হস্তি বাহিনী, যার নেতৃত্বে ছিল ইয়েমেনের শাসক আব্রাহা। তার লক্ষ্য ছিল পবিত্র কাবা শরীফ ধ্বংস করে নিজের গির্জাকে প্রতিষ্ঠিত করা। কিন্তু আল্লাহ তাআলা তার ঘর ও তার হাবিবের সম্মান রক্ষার জন্য আকাশ থেকে পাঠালেন এক অদৃশ্য শক্তি। ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি, যারা নিয়ে এসেছিল ক্ষুদ্র পাথর। সেই পাথর যাকে আঘাত করেছিল তার শরীর সেই মুহূর্তে ধ্বংস হয়ে পড়েছিল। অবিশ্বাস্যভাবে পুরো হস্তি বাহিনী নাজেহাল অবস্থা হয়ে গেল। শেষ পর্যন্ত দেখুন, আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় মানুষজন, আসসালামু আলাইকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনীর এই সপ্তম পর্বের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ এ পর্বে আলোচনা করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 কিংবা 55 দিন পূর্বের ঘটনা, মক্কা অভিমুখে আব্রাহার অভিযান অর্থাৎ হস্তি যুদ্ধের ঘটনা। আব্রাহা ইবনে সাবা রাজা নাজাশির পক্ষ থেকে ইয়েমেনের গভর্নর ছিলেন। যখন তিনি দেখলেন যে সমগ্র আরববাসীগণ পবিত্র কাবা গৃহে হজব্রত পালন করছেন এবং একই উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন পবিত্র কাবা গৃহে আরোহণ করছেন এবং হজব্রত পালন করছেন, তখন তিনি সানায় একটি বিশাল গির্জা নির্মাণ করেন এবং আরববাসীর এই হজব্রতকে ইয়েমেনে ফিরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানান। কিন্তু বনি কিনানা গোত্রের কয়েকজন লোক এই সংবাদে অবগত হয়ে তারা এক রাতের অন্ধকারে গোপনে সেই গির্জায় প্রবেশ করে এবং মলের প্রলেপ দিয়ে গির্জার সামনের অংশ ময়লা করে দেয়। এই ঘটনায় আব্রাহা ইবনে সাবা প্রচণ্ড রাগান্বিত হন এবং তিনি প্রতিশোধ গ্রহণ কল্পে পবিত্র কাবাগৃহ ধ্বংস করার উদ্দেশ্যে 60,000 সশস্ত্র সৈন্য সহকারে অগ্রসর হন।